ছিল আমি ছিলাম বলছি উনি বলে না তারপর আমি ছিলাম। বলে যে আপনার আমার ডিএমডিসি নিয়ে স্টাফ করেছেন, এটা তো অসুবিধা এসডিও এসডিওর কাছে তো আপনারা জানাবে নাকি আপনারা ল অ্যান্ড অর্ডার বের করে দিয়েছে তো। দুটো কথা আমি আপনার গাড়ি কাটিয়ে যাবে গাড়ি রাখা হবে না বলে আমরা ওই দিকে গাড়ি রাখি। আমাদের আগে থেকে বারণ করেছিল এইদিকে গাড়ি রাখবেন না, সেই জন্য আমরা ওই দিকে গাড়ি রাখি। ওই দিকে যখন আমরা গাড়ি রাখতে যাই ওখানে আরো অনেক গাড়ি ছিল, সেই জন্য আমরা ওখানে গাড়ি রেখেছি। এবার আমি গাড়িটা রাখার পরই উনি বলেন যে গাড়ি এখান থেকে সরিয়ে, আমি গাড়িটা সরিয়ে নিতে যাই, তখন ওনারা বলেন আমাদেরকে ভেতর থেকে পুরো ওনার সিকিউরিটি দিয়ে ধাক্কা দিয়ে বার করে দিয়েছে 3-4 জনকে পুলিশ। আর আমরা বলেছি যে আমরা লয়ার, আমরা এখানে কেস করতে আসি সাধারণ মানুষের জন্য, আমাদের নিজেদের স্বার্থের জন্য না। আমরা গাড়ি হয়তো 5-10 মিনিট রাখি আবার বেরিয়ে চলে যায়। তা ওনারা যে ব্যবহারটা করেছেন আজকে, পুলিশ দিয়ে আমাদেরকে ধাক্কা দিয়ে বার করে দিয়েছেন ভেতর থেকে, এসডি অফিস থেকে। ওনাদেরকে বলেন যে আমাদের ভিডিও ফুটেজ রয়েছে সেটা দেখুন, উনি সেটা দেখলেই তো পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এর কোনো কিছু না। এসডিপিও সাহেবকে আমরা জানিয়েছি, আমাদের বাড়ির সেক্রেটারিরা আছেন, সিনিয়ররা আছেন, ওনারা যে ডিসিশন নেবেন সেটাই হবে। ঘটনাটা ঘটেছে একটা গাড়ি রাখাকে কেন্দ্র করে। এখানে আমরা উকিলবাবুরা প্রত্যেক দিনই সোম, বুধ, শুক্র এখানে এক্সিকিউটিভ কোর্ট হয়, সেখানে মামলা করতে আসি এবং নিয়মিত গাড়ি রাখাকে কেন্দ্র করে এখানকার যে অ্যাপয়েন্টেড স্টাফ আছে সে দুর্ব্যবহার করে। আজকে আমাদেরই দুটো জুনিয়র ভাই অঙ্কুশ সুরানা আর তোতন মুখার্জি, তাদের সঙ্গে খুব বাজে ব্যবহার করেছে এবং এই সমস্ত ঘটনা আমরা এসডিওকে জানাতে গেলে এসডিও এতটাই অ্যাডামেন্ট এবং এসডিও বলে দিয়েছেন আমি এই ব্যাপারে আপনার লিখিত জানান আমার কাছে 5:30টায় আসুন। একটা লার্নেড পার্সন, আমরা সমাজের আইনজীবী, তাদের সঙ্গে এত বাজে ব্যবহার করেছে যে বলার না। তারপরে লাস্টে উনি মানে এক প্রকার ছুটে পালিয়ে গেলেন আমাদের মানে ভয়ে, উত্তরের ভয়ে। আমরা বলেছিলাম আনকন্ডিশনাল অ্যাপোলজি চাইতে হবে, উকিলবাবুদের গায়ে হাত দেওয়া যাবে না। বোলপুরের সমস্ত আইনজীবীরা এখন এখানে চলে এসেছে। এখন ম্যাক্সিমাম আইনজীবী এখন এখানে আদালত, এই মুহূর্তে আদালতে যারা এনগেজ আছে তারা করছে, আর কিছু কিছু মামলা পাস ওভার রাখা আছে, কিন্তু আমরা ম্যাক্সিমাম মাস অফ লয়ার আজকে এখানে জমায়েত হয়েছে। আমরা ওনার হায়ার অথরিটি ডিএম সাহেবকে জানাবো সমস্ত ঘটনা এবং আমরা ওনার বিরুদ্ধে আচ্ছা এরকম ঘটনা চলতিকালে হঠাৎ করে এসডিও সাহেব এসে বলে দিলেন আজকে কোর্ট বন্ধ 1:40-এ, কোনো নোটিফিকেশন ছাড়া। গণতন্ত্রের মতো আজকে আমাদের কিছু আইনজীবী তারা আজকে গিয়ে এই কোর্টে আজকে মামলা করতে এসেছিল। সেই মামলা করতে আসার সময় প্রত্যেক দিনের মতো এই গাড়ি রাখা নিয়ে আজকে ওনাদের যারা স্টাফ ছিলেন তারা উকিলবাবুদেরকে বলেন যে গাড়িটাকে বাইরে রাখতে হবে। তিনি গাড়িটাকে সাইডেই রেখেছেন। এখানে আপনারা দেখতে পারবেন এসডিও কোর্টের সমস্ত গাড়ি রাখা, এসডিও কোর্টের স্টাফদেরও গাড়ি রাখা। তখন বলেন যে গাড়িগুলোকে তুলে বার করে দেবো। তারপরে ওনারা যখন কোর্টে যান, ওনাদের একজন স্টাফ তখন গিয়ে তর্ক হতে থাকে। তখন ওনার যে সিকিউরিটি নিচে নেমে আসে, সিকিউরিটি নেমে এসে লয়ারদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং এসডিও তখন নেমে এসে বলে এটা আমার নিজের কোর্ট, আপনারা বেরিয়ে যান, আপনারা উকিল না গুন্ডা বুঝতে পারছি না, আমরা এই জিনিসের তীব্র প্রতিবাদ করছি। আমরা ওনার কাছে চেয়েছিলাম আপনি নিঃশর্ত ক্ষমা চান এবং যে যারা আমাদেরকে এভাবে ধাক্কা দিয়েছেন তাদের এগেনস্টে আপনি স্টেপ নিন। কিন্তু উনি বলেন যে আমি কারোর এগেনস্টে কোনো ক্ষমা চাইবো না, কোনো কিছু করবো না। আমরা সেই জন্য আমরা আমাদের মতো আইনগতভাবে যা যা পদক্ষেপ নেওয়া আছে সেটা আমরা নেব। সেই সময় হঠাৎ করে আমার কোর্ট আমি আজকে বন্ধ করে দিলাম। হ্যাঁ, অসহযোগিতা কি? উনি তো কোনো কথাই বলতে চাননি। উনি তো গিয়ে বলেছিলেন বিকেল 5:30টায় আপনারা আসবেন। উনি কখনো আমাদের সঙ্গে কারোর সঙ্গে কথা বলতে চাননি। ওনার সঙ্গে যখন কথা বলছিলাম তখন গিয়ে উনি যখন নিচে নেমে আসেন, উনি কারোর সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই। উনি বলেন কাল থেকে আমি এসডিও কোর্টের মালিক, আজ থেকে এসডিও কোর্ট বন্ধ। উনি আগে থেকে কোনো নোটিফিকেশন দেননি, কোনো কিছু দেননি। আমরা যখন আলোচনা করতে যাই বললো হ্যাঁ আমি এক্ষুনি অর্ডার করে দিচ্ছি, এসডিও কোর্ট বন্ধ। এত বিচারপ্রার্থী যাদের প্রত্যেক দিন মামলা থাকে তাদেরকে উনি শুধুমাত্র হয়রান করার জন্য এটা করলেন।